গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 8:56। আজ হলো রবিবার। আজ সেই দিন দীঘায় যাব, টিকিট কেটেছিলাম। 7 দিন ধরে অপেক্ষা করছি, 7 দিন আগের টিকিট কাটা, 7 দিন নয় 8-9 দিন আগের টিকিট কাটা। যাই হোক, সেই দিন চলে এসছে, এবার গুছাচ্ছি। কিন্তু সকাল থেকেই এত হাওয়া দিয়েছে না, কালকে রাতে শুনলাম আজকে নাকি কালবৈশাখী হওয়ার কথা। একটু ঝড় বৃষ্টি, একটু হাওয়া দিলেই তো আমার গাছেদের ওলট পালট হয়ে পড়ে থাকে। এবার ভাই থাকবে বাড়িতে, ঠিক করতে পারলে হয়। এই যারে একটা ফুল মনে হচ্ছে পড়ে গেল। এই আর কি, এখন আশিপাশি সেরে চলে এসেছি। জামাকাপড় মেলা, বাসন মাজাও হয়ে গেছে। ফুল কটা তুলি, ফুলের সাজিটা রেখেছি তো, কথা বলছি মন রয়েছে ওইদিকে, হাওয়ায় উড়ে না যায়, যে কারণে এই দেখো বালতি রেখে তারপরে আড়াল দিয়েছি, যাতে ডাইরেক্ট হাওয়াটা না লাগে। এতক্ষণ ফুল তুললাম, কোন দিকে দেখিয়েছি তাকে জানে, মনটা ওইখানে রয়েছে। একটু ভার না হওয়া পর্যন্ত সাজিটা ওড়ার চান্সটা বেশি। এখনও উড়বে, তাও একটু ভার হয়েছে, একটু কম, আর আড়াল আছে। যাই হোক, চলো 2-4টে ফুল তুলে নিই। এই যে জামাকাপড় মেলা হয়ে গেছে, দেখো কীরম উঠছে, তাই দেখো। এই যে জামাকাপড় মেলা হয়ে গেছে, গাছপালা দেখো কীরম নড়ছে, জামাকাপড় দেখো কীরম দুলছে, দেখেছো? আলু কেটে দিয়ে এসছি মেয়েকে, মেয়ে ভাজছে, ছেলে ব্যায়ামে গেছে, ছেলেকে দিয়ে এসে ভাজা বসিয়েছে, ভাজা নামিয়ে ছেলেকে আনতে যাবে, ভাইকে আনতে যাবে। আর আমি এদিকে আশিপাশি সেরে চান করেছি, ঠাকুর বাসন মেজে নিলাম, ঘরটর মোছামুছি সব হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে নিই, তাহলে পরে আসি বন্ধুরা। হ্যাঁ, ওই একটু পটল পোস্ত করে নেব, গতকাল রাত্রেবেলা পটলটা কেটে রেখেছি, রেখে নিয়ে কটা হাত ভরে গেছে। একটু পটল পোস্ত করবো আর আলু ভাজা। কর্তা রুটির অর্ডার দিয়েছে, রুটি নিয়ে যাবে, রুটি দিয়ে পটল পোস্ত দিয়ে খাবে, আলু ভাজা দিয়ে আর কি। যাই হোক, অল্প কটা ভাতও নেবো, যেহেতু আমার ছেলের আবার রুটি খেলে, খায় তো ভালো, কিন্তু রুটি খেলে আবার অসুবিধা হয়। ওই এর জন্য কটা রুটির অর্ডার দিয়েছে, আবার ভাত করছি, ভাত সেদ্ধ মানে তো আলু সেদ্ধ দিয়ে ভাত করা রয়েছে। কটা ভাত খাবো আর কটা নিয়ে যাব, আর ওই রুটির সাথে আলু ভাজা পটল ভাজা একটু নেব। ঠিক আছে, হয়ে গেছে ফুল তোলা, আর নেই। আর তুলসী তো আজকে তুলবো না, আজকে তো রবিবার। ওই শুকনো রয়েছে কটা ঝুড়ির মধ্যে, ওই দিয়েই দেবো আজকে। ব্যাস, চলো। এই আছে টুকিটাকি ভেতর ভেতর। ঠিক আছে, মোটামুটি তুলেছি মনে হচ্ছে। এই যে, এই হলো সাজি, হয়ে গেছে ফুল তোলা। চলো, এই যে বাসন মাজা। 11:57। এটা এটা ইছাপুর স্টেশন। ইমনের একটা এমার্জেন্সির জন্য আমরা এখানে ল্যান্ড করেছি। এমার্জেন্সি কেস হয়ে গেছিলো ইমনের, তার জন্য এখানটা ল্যান্ড করেছি, অন্য ট্রেন ধরে আবার যাবো। বাবাকে একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলেছে আগের ট্রেন ধরি, কোনো দরকার হতেই পারে। মানে হ্যাঁ, ওই যে ওখানটা ইছাপুর লেখা, ও সামনে তো জুম হবে না, ইছাপুর আমার লেখা যে রয়েছে। রাইটটা আমি ট্রেন ধরে যেতাম, তাহলে কি সমস্যা হতো? ওই আগের ট্রেন ধরেছি আর কি আমরা। সময় লাগবে। রান্না বান্না তো দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা তাড়াহুড়োতে। ওই ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসেছি। ওই কটা রুটির অর্ডার দিয়েছিল, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছিল মেয়ে, আমি পটল পোস্ত করেছি পুজো দিয়ে এসে। ওই সব মিলমিশ করেই খাওয়া দাওয়া হয়েছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। ছেলে মেয়ে খেয়ে ওই সামনের দিকটায় ঘুরতে গেছে, মানে ট্রেন দেখা যাচ্ছে যেখান থেকে, সেখানে গেছে। আর কর্তা এই যে বিশ্রাম, আমার থাইয়ের উপর মাথা দিয়ে বালিশ বানিয়ে নিয়েছে, বিশ্রাম করছে। 2খানা প্লাস্টিক কিনে নিয়ে এসছে, পা টান টান করে সবাই থেকে। ওই যে দেখালাম ওইখানটায় ছেলেমেয়েরা রয়েছে, বিশ্রাম চলছে, বিশ্রাম। 5:43 বন্ধুরা, গুড ইভিনিং। এসছি কটায়? সেই 2টোর সময়। বাড়ির থেকে বেরিয়েছি কটায়? 10:30, 11:15 সময়। এই ট্রেন এত লেট, কান্ডারি এক্সপ্রেস 3টেই ছাড়ার কথা, 5:45 বললাম তো, 5:44, এখনও ট্রেন ছাড়েনি। এই সবে 5-7 মিনিট হয়েছে এসছে, লোক নামলো, আমরা উঠলাম। কখন ছাড়বে জানি না।
আমাদের সিট এরকম হয়নি, এখানে দুটো দিয়েছে, প্লাস্টিকের দুটো দিয়েছে, কত যে নোনা, আকাশি কালারের জামা পরা, ওই যে মনে হয় আকাশি কালারের জামা পরা বসে রয়েছে। আমি ভাবলাম এই পাশের সিটটা যার, তাকে বললে হয়তো শুনবে, বলছে না ফ্যামিলি আছে পাশে, তার মানে এখানে দুজন বসবে, ওখানে দুজন বসবে। বসেছিল এখানে, এসে এখন উঠে যাচ্ছে ওখানে, হয় এই জায়গা উঠে যাবে, নাহলে আমি উঠে যাবো। ইমন জানলার পাশে বসবে, জানলা বলতে আমি ছোটো জানলা, বাজে সিট কাটা হয়েছে এবার, একদম বাজে। পাশের লোকের সাথে কথা বললাম, এখন আমরা তিনজনে এক জায়গায় আছি, ইমন, আমি, এই যে সেটা তাই ওনার জানলার সিটটা ছেড়ে মিডিলে বসলো, আর ওই ওনার সিটটা ওনাদেরকে দিয়ে পাশে, এই আর কি। ঠিক আছে, 6:12 সবে ট্রেন ছাড়লো, এখনো হাওড়ার মধ্যে রয়েছি, দেখো হাওড়া প্ল্যাটফর্মে, 6:12। তাহলে বলো 6:20-তে আমরা দীঘা পৌঁছাতাম, সেখানে 6:12-তে ছাড়লো, কি অশান্তি তাহলে। 3টেই ছাড়ার কথা, 6:12-তে ছাড়লো। কোথাও টাইম দেখাতে পারলাম না, আমি মুখেই বললাম টাইম ধারে কাছে কোথাও লেখা নেই। ওই ফোনটা দেই শিখা, 6:12 ফ্লাশ করছে, 6:12 নে টাটা হাওড়া। চলো তোমাদের সঙ্গে পরে আসছি। 8:38 তমলুক স্টেশন ঢুকলো ট্রেন, দাঁড়াবে মনে হচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে গেল। 8:38 তমলুক, এখনো কতগুলো স্টেশন বাকি। বোর বোর, একদম বোর, সবাই বোর, কারোর আর ভালো লাগছে না। একটা পাস্তা খেলো, ইমন, আমি, ওর বাবা মুড়ি খেলাম, মুড়ি মাখা কিনলাম দুটো, ওর বাবা একটা খেলো, আমি আর ইমন একটা খেলাম, আবার 4টে চপ কিনলাম, 4জন খেলাম। চলছে চলছে, কিন্তু টাইম পাস হচ্ছে না। তমলুকের পরে কটা আছে? 1টা 2টো, আর 2টো আছে, 2টো ইশিকা ফোনে দেখাচ্ছে, মানে 2 জায়গায় দাঁড়াবে, কিন্তু মাঝে আরো এতগুলো স্টেশন দাঁড়াবে না, বুঝেছো, এতগুলো স্টেশন দাঁড়াবে না। কাছে নাও, না না হচ্ছে না। এই যে এই কটা বাকি দীঘা যেতে, মানে মাঝে 2টো বাকি আছে, তারপরে দীঘা, কিন্তু এদের মাঝে অনেকগুলো আছে যেগুলোতে দাঁড়াবে না ট্রেন, মানে অনেক দূর এখনো। দীঘা পৌঁছতে পৌঁছতে আরও কিছু খাবো, আর জল কিনেছি বাড়ি থেকে, একটা নিয়ে এসছি, আর এখানে 3টে কিনেছি, আর এই মাত্র আর একটা কিনলাম, এটা এখনো সিল খুলিনি, এটা এখনো সিল রয়েছে পুরো ভরা, মানে টোটালে 4টে জল কিনলাম, বাড়ি থেকে একটা নিয়ে এসছিলাম। 9:44 কাঁথিতে আসলাম, কাঁথি, হ্যাঁ ছেড়েছে, বুঝলা, তাহলে কিরম ফোন নড়লো, কত সুন্দর ট্রেন চলছে, বিশাল ট্রেন চলছে। চলো আবার যাই কাকি, বাই বাই। ওই যে নেমে গেছি দীঘায়, আর ওই যে জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সঙ্গে চাঁদও দেখা যাচ্ছে, কর্তার ছেলে আগে আগে হাঁটছে, তাই বেশি দাঁড়াতে পারছি না। চলো স্টেশনের একদম কাছে কাছে। বাইশটা 55 বন্ধুরা, 22:55, মানে 10:55, 11টা বাজতে 5 মিনিট বাকি। এই যে 2 দিনের জন্য ছোট্ট একটা রুম, যেরকম থাকে, একটা ড্রেসিং টেবিল, একটা টিভি, একটা টি টেবিল, 2টো চেয়ার, বড় একটা খাট, আমাদের 4 জনা সুন্দর হয়ে যাবে, এই আর কি। এই
আর ও এসি আছে, গরম কি বলে দীঘায় এমনিই গরম, ওই যে দীঘা পুরী সমুদ্র এলাকায় এমনিই গরম, এসি আছে। এটা বাথরুম, জাস্ট একটু খুলে দেখে নিয়েছি, এটা বাথরুম। এই পাশে একটা ঘর করা রয়েছে, এটা রান্নাঘর না, হয়তো জামা কাপড় ছাড়ার জন্য একটু ছোটটা দিয়ে দিয়েছে, কিসের জন্য তা জানি না, কিচ্ছু নেই এখানে। হয়তো ভবিষ্যতে রান্নাঘর করতো তাই ভেবেছে, কিংবা জামা কাপড় ছাড়তো যাই না। বাথরুমের ওখানে ফাঁকা রয়েছে, এখানে কি করবে, রান্নাঘর না, কি জানো কি জন্য ছোটো একটা কোপ মতন রয়েছে, হয়তো জামা কাপড় ছাড়ার জন্য হতে পারে, পার্সোনালি ছাড়তে ঢুকবে, এরকম কিছু হবে। যাই হোক বন্ধুরা, কর্তা গেছে খাবার আনতে। ওই হোটেলের লোকটা বলছিল, আমাদের এগিয়ে নিয়ে আসলো, উনি বলছিল ফোনে ফোনে, আমরা ঘর বুক করে রেখেছি, বলছিল যে খাবারটা আপনারা বসুন আমি নিয়ে আসি। তা আমার কথা বললো না, তোমার আর আনতে হবে না, চলো আমি যাচ্ছি, একবার খাবার প্যাকিং করে নিয়ে আসি। আমাদের বলা ছিল খাবারটা যেন এনে রাখে। এখন আমরা কখন আসবো, ট্রেন তো লেট, বেরিয়েছি 10:30টায়, আর পৌঁছালাম 10:30টায় দীঘা স্টেশনে। এইটুকুনি আসতে একটু সময় লেগে গেল। যাই হোক, তাই আর কি 12 ঘন্টা তা ওরা খাবারটা এনে রাখেনি, ট্রেন যেহেতু লেট, গরম গরম খাবে তাই। আর সব থেকে প্লাস পয়েন্ট হয়েছে কি, আমাদের শিমুরালির পরিচিত একজন আর কি হোটেলটা। ওই দীঘাও গেছিলাম, সেটাও তাই। না দীঘা না, পুরী গেছিলাম, এটা তো দীঘায় এসেছি, পুরী গেছিলাম সেটাও তাই, পিপুলে ছিলাম, ওটাও আমাদের পরিচিত। ওটা হয়তো ডাইরেক্ট হোটেলওয়ালা ছিল না, মানে আমাদের পরিচিত কেউ, তার অন্য একজনের, মানে একটু একটু পরিচিত ছিল আর কি। আর এটা একদম ওর বন্ধুর, আমার কর্তার বন্ধুর কি বললো, বন্ধুর ভাইয়ের হোটেল এরকম কিছু একটা বললো, সেটাকে একদম পরিচিত, এই আর কি। চলো বন্ধুরা, তাহলে আজকের মতন গল্প শেষ, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। কর্তা খাবার আনতে গেছে, এক এক করে জামা কাপড় ছেড়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নি, না আবার এসে চিৎকার শুরু করে দেবে, তাহলে তখন কী করেছিস, পরে আসছি না। তাহলে আজকের মতন গল্প আমার এখানে শেষ, টাটা, দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে, টাটা।